চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, ব্যবস্থা নিয়ে দ্রুত রিপোর্ট দিতে হবে। মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে বৈঠক। নির্বাচন কমিশনের নির্দেশ, চার আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, দ্রুত ব্যবস্থা নিয়ে দিতে হবে রিপোর্ট। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ৪৫ মিনিটের বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্তকে কমিশন বলে, চার আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে সেটা অন্য রাজ্যের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। এটা হতে দেওয়া যাবে না, তাই অ্যাকশন নিতেই হবে। মুখ্য সচিব বলেন, চার আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, রাজ্যের তদন্ত নিয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই, রাজ্য রাজ্যের মতো তদন্ত করুক, কিন্তু কমিশন যে ব্যবস্থা নিতে বলেছে তা নিতেই হবে। তখন মুখ্য সচিব বলেন, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে তারা কাজ করতে ভয় পাবেন। আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাজ্যকে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের ২ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং ২ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও, এর মধ্যে ২ জন ডব্লিউবিসিএস অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে চার আধিকারিককে সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন। সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব, জানান, আধিকারিকদের নামে এফআইআর করা হচ্ছে না, তাঁদের সাসপেন্ডও করা হচ্ছে না। ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য, তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের এইআরও এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই প্রশাসনিক চাপ বাড়িয়ে তাকে দিল্লিতে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। তারা এফআইআরে অনড়। নিউজ 18 বাংলা।